প্রিয় ভাইরা আমার, এই যুবকদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে, ঠিক কিনা? বদরের প্রান্তে 313 জন সাহাবী ছিলেন। 313 জনের মধ্যে ছোট্ট 2 জন যুবক ছিলেন, মাআস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন ছোট্ট যুবক বদরের যুদ্ধে যখন যাবে আমার নবীর কাছে অনুমতি চাইলেন। আমার নবী এক পর্যায়ে অনুমতি দিলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছোট, তোমাদের যাওয়ার দরকার নাই। এক পর্যায়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে তারা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। বদরের যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, আর পক্ষান্তরে কাফের সৈন্য সংখ্যা ছিল 1000 জন, ঠিক কিনা? মুসলমানেরা প্রথম যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়ে যায়, বদরের যুদ্ধে 624 সালে 2 জন ছোট্ট যুবক মাআস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলে, এই নবীর সাহাবী, একটু দেখায় দাও তো আবু জেহেল কোনটা। আব্দুর রহমান ইবনে আউফ একটু অবাক হয়ে গেছেন, কি রে, ছোট্ট 2 জন যুবক কি চায়? আরো আবু জেহেল, এটা যেমন তেমন মাল না, এটা হলো প্রধান মাল, জেলায় সেলায় বলে খেলা হবে। এটার কথা যখন বলছেন, সাথে সাথে বললেন, ওই যে দেখতে পাও ঘোড়ার উপরে বসে আছে। 2 জন কথা বলা ছাড়া আর কোনো লেট নাই, সাথে সাথে চলে গেছে। একজন তরবারি বের করে আবু জেহেলের পায়ে আঘাত করেছে, আরেকজন তরবারি বের করে ঘোড়ার পায়ে আঘাত করেছে। ঘোড়া ঠাস করে জমির মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে আবু জেহেল জমির মধ্যে যখন পড়ে গেল, মাআস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন ছোট্ট ভাই, তারা আবু জেহেলের সাথে লড়াই করতেছে। আবু জেহেলও তাদের সাথে লড়াই করতেছে। এক পর্যায়ে আবু জেহেলের ছুরির আঘাতে 2 ভাইয়ের এক ভাইয়ের বাম হাতের মধ্যে লেগে গেল। এত ছোট 10-12 বছর বয়সে এই হাতটা আস্তে করে কেটে গেল, শুধুমাত্র চামড়ার সাথে ঝুলে আছে। কিন্তু তারপরও সে যুদ্ধ থামায় নাই, যুদ্ধ কন্টিনিউ করে রাখছে। এক পর্যায়ে আবু জেহেলকে আঘাত করে দেখে তার হাতটা শুধু ঝুলাঝুলি করে, এইটা অসুবিধা হয়ে যায়। এবার ওই 2 ভাইয়ের এক ভাই সে নিজের হাতটাকে শরীর থেকে ছুটায় ফেলে দিয়েছে। আল্লাহু আকবার! তারপর আবু জেহেলকে ছাড়ে নাই। আবু জেহেল একবারে ক্লান্ত রক্তাক্ত জোরে জমিনের মধ্যে পড়ে গেছে। এমন সময় মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আর এটাকে রাখা যাবে না, এটা যখন তখন যেদিকে সেদিকে চিকিৎসা নিয়ে আসে, এটা ঠোলঠলিয়া, জানটা চলে না, আর মাঝে মধ্যেই খালি আলেম ওলামাদের বিরুদ্ধে করে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, 144 ধারা জারি করে, আমার নবীকে ইসলাম প্রচার করতে দিবে না, একে আর বাঁচায় রাখা যাবে না, ঠিক কি না? সাথে সাথে কল্লায় বসে একবার জবহ, আল্লাহু আকবার। কিন্তু কই মাছের প্রাণ সহজে মরে না, কথা আছে না একটা, সহজে মরে না, দেখে ওটা একটু নড়াচড়া করে। এরপরে অনেক বর্ণনা এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে, ও মোর আল্লাহ, কি তা কয়, তুই মরিস না। এরপর আস্তে করে একবারে বিখণ্ডিত করে দিয়েছে। এবার আপনাদের কাছে শিক্ষাটা বলি, বদরের যুদ্ধে সৈন্য সংখ্যা ছিল কতজন? আমাদের মুসলমান কত? জোরে বলি কত? পক্ষান্তরে কাফেরের কত? অতএব সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কি বুঝেন না?